বিএসএফ কেন কাজ করতে পারছে না? তাহলে তোমার কিসের ইন্টারেস্ট আছে? তুমি বিএসএফ কে দিয়ে কাজ করাচ্ছ না? পায়েলগাঁয়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের দোষ তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অমিত শাহ কোনো রকম আজকে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, ছেড়ে গেল নাকি? বাইরে থেকে কয়েকজন টেররিস্ট এলো, টেররিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেররিস্টরা হাঁটতে হাঁটতে চলে গেল, আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন। অপদার্থ দুটো লোক এসছে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ, গোপাল ঠাকুর একদম। হ্যাঁ, গোপাল ঠাকুর সেই আসছে। এই আওয়াজ তো 2021-এও বলেছিল, এই আওয়াজ তো 2024-এও বলেছিল, সারা ভারতবর্ষব্যাপী বলেছিল না, ইসকা বাদ 400 বার বলেছিল 240। মুখে এমন ঝামটা খাবে না যখন 2024-এ নির্বাচন হবে, কিন্তু ওদের লজ্জা নেই, दुकान काटा। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रेगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर लेगी। जिंदाबाद जरूर करना है। 26 में हमारे मुख्यमंत्री की शपथ के बाद करना है। 2026 तक कर दो, जितना विरोध करना है उतना, उसके बाद आप मुख्यमंत्री ही नहीं रहो। आज संकल्प कर कर जाइए कि 2026 में ये ममता बनर्जी की सरकार को मूल समेत उखाड़ कर हम फेंक देंगे, मूल समेत उखाड़ कर। 19 की लोकसभा में हमें सफलता मिली, 21 की विधानसभा में 77 सीटें मिली, और 24 की लोकसभा में 97 सीटों पर भारतीय जनता पार्टी का लीड रहा, 97 विधानसभा सीटों पर, और 143 सीटों पर 40% से ज्यादा मेरे कार्यकर्ताओं के परिश्रम के कारण वोट मिले हैं। थोड़ा फासला बाकी है, आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है, 4-5। और अगले चुनाव में हमारी सरकार बनने जा रही। নিজের দোষ, নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে। যদি বাংলাদেশ থেকে আসে, তা চলে আসে, তাহলে কার ফল্ট? বিএসএফ এর ফল্ট। তুমি বিএসএফ কে কাজ করাতে পারছো না কেন? দ্যাটস ইউর গ্রেট ফল্ট। বিএসএফ কেন কাজ করতে পারছে না? তাহলে তোমার কিসের ইন্টারেস্ট আছে? তুমি বিএসএফ কে দিয়ে কাজ করাচ্ছ না? পায়েলগাঁয়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের দোষ তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অমিত শাহ কোনো রকম আজকে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, ছেড়ে গেল নাকি? বাইরে থেকে কয়েকজন টেররিস্ট এলো, টেররিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেররিস্টরা হাঁটতে হাঁটতে চলে গেল, আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন। অপদার্থ দুটো লোক এসছে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ, গোপাল ঠাকুর একদম। হ্যাঁ, গোপাল ঠাকুর সেই আসছে। এই আওয়াজ তো 2021-এও বলেছিল, এই আওয়াজ তো 2024-এও বলেছিল, সারা ভারতবর্ষব্যাপী বলেছিল না, ইসকা বাদ 400 বার বলেছিল 240। মুখে এমন ঝামটা খাবে না যখন 2024-এ নির্বাচন হবে, কিন্তু ওদের লজ্জা নেই, দোকান কাটা।